ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ আপনাদের বেবিদের কাপ্তান কুর্তি কাটিং এবং সেলাই করে দেখাবো। তো এখানে আমি প্রায় 2 গজের একটু কম পরিমাণ কাপড় নিয়েছি। তো কাপড়টাকে 2 ভাঁজ করে দিয়েছি। বন্ধ সাইডটা কিন্তু উপরের দিকে আছে, আমার বা হাত যেখানে রেখেছি, এবং বাকি 3 দিক আমাদের খোলা। তো এখানে 21 ইঞ্চি বাই 32 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি। তো সেম মেজারমেন্টগুলো ফলো করে আপনারা যে কোনো বয়সী বাচ্চাদের জন্য বানাতে পারবেন। এবার কাপড়টাকে আমি টোটাল 4 ভাঁজ করে দিব। আমাদের কিন্তু বন্ধ সাইড নিচের দিকে রয়েছে এবং উপরের দিকে রয়েছে, আর বাকি 2 সাইড কিন্তু আমাদের খোলা, অর্থাৎ নিচের দিক এবং বাইরের দিকটা খোলা। তো কাপড়টাকে 4 ভাঁজ করে আমরা গলার মাপটা নিব। তো কাপ্তান কুর্তিতে জাস্ট গলা কাটতে হয়। গলা কাটার পর গলার অংশটা আমরা সেলাই করে দিব। গলা সেলাই করার পর চতুর সাইডে আপনারা চিকন করে ভাঁজ করে সেলাই দিতে পারেন, বা সুন্দর দেখানোর জন্য লেস লাগিয়ে নিতে পারেন। তারপর ফিনিশিংয়ে সোজা দিক একদিকে রেখে আপনারা বডির ফিটিং মাপটা অনুযায়ী একদম হিপ পর্যন্ত সেলাই দিলেই কাপ্তান কুর্তি রেডি। তো আমি আজ আপনাদের ধাপে ধাপে প্রত্যেকটা পদ্ধতি দেখাবো। তো দেখুন, এখানে আমি সামনে গলার জন্য 1.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি লম্বা নিয়েছি গলার মাপটা, এবং পিছন গলায় 3.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। তো এখানে আর কোনো কিছুর মাপ নিতে হয় না, তবুও আমি আপনাদের দেখিয়ে দিই, যেহেতু আমাদের বডির মাপটা নিতে হবে। তো এখান থেকে আমি বোঝানোর জন্য আপনাদের এই মাপটা দেখিয়ে দিব। তো হাতার মাপটা যতটুকু নিতে চান ঠিক ততটুকু পরিমাণ নেবেন। তো এখানে 6 ইঞ্চি পরিমাণ হাতা টিকবে এবং কাঁধ 3 ইঞ্চি। এবার এখান থেকে আমি 2 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব, যাতে জামার কোনা না ঝুলে থাকে। তো কাপ্তান কুর্তিতে আমি শুরুতেই বলেছি যে আর্মহোলের মাপ নিতে হয় এবং তারপর বডির মাপটা নিয়ে জাস্ট সেলাই করতে হয়। তো প্রথমে আমরা পিছন গলাটি কেটে নিলাম, যেহেতু সামনে পিছনে বড় গলা করেছি। এরপর আমরা এটিকে জাস্ট মেলে নিব। মেলে নেওয়ার পর আমরা 2 ভাঁজ করে নিব লম্বালম্বি করে। এরপর আমরা সামনে গলাটি কেটে নেব, যেহেতু সামনে গলাটি বড়। তো এবার সামনে গলাটি কেটে নেব। ভিউয়ার্স, আমি আপনাদের জন্য রেগুলার সেলাইয়ের ভিডিও আপলোড করে থাকি। আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দিবেন। তো নতুন আপুদের জন্য আমি ডিটেলসেই দেখানোর চেষ্টা করি। তো আমি যে পদ্ধতিটা পুরোটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই হলো এটির কাটিং। তো মাপটা আপনারা কিন্তু এইভাবে 2 পার্ট করে মেলেও নিতে পারেন, আবার 4 ভাঁজ করে মেলেও নিতে পারেন। তো এইভাবে আমি প্রথমে 2 ভাঁজ করে নিয়েছি, তারপর 4 ভাঁজ করে নিব। তো এখানে কাঁধ কিন্তু আমাদের 3 ইঞ্চি পরিমাণ হবে। হওয়ার পর এখান থেকে আবার আমরা আর্মহোলের মাপ নিয়ে নিব। বাচ্চাদের ক্ষেত্রে 5 ইঞ্চি, বড়দের ক্ষেত্রে আমরা 6.5 ইঞ্চি পরিমাণ নিব, বা 6 ইঞ্চি, হেলথের উপর ডিপেন্ড করবে। এখান থেকে আমরা কোমরের ফিটিংসটা নিচ্ছি 10.5 ইঞ্চি এবং 15.5 ইঞ্চি পরিমাণ নিচ্ছি হিপের মাপ। তো এইভাবে আমরা মাপটা নিয়ে নিব। নেওয়ার পর সোজা দাগ টেনে দিব। দেওয়ার পর বডির যে আসল মাপটা সেই মাপটা নিয়ে নিতে হবে, যদি আপনারা জামার সামনে কোনো প্রকার ফিতা না লাগান। আর যদি মনে করেন যে বেল্ট লাগাবো, লুকটা জোস আসবে বা লুকটা একটু অন্যরকম আসবে, সেই ক্ষেত্রে আপনাদের এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে। তো এখানে বডির জন্য আমি 7.5 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য আমরা এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। তো প্রায় 1 ইঞ্চি নিয়েছি আমরা, যেহেতু বেল্ট লাগাবো এই জন্য। তো বাচ্চাদের ক্ষেত্রে বডির থেকে কোমরে 1/2 ইঞ্চি পরিমাণ কমিয়ে নেবেন, বড়দের ক্ষেত্রে 1 ইঞ্চি পরিমাণ কমিয়ে নেবেন। আর সবার ক্ষেত্রে বডিও যা নেবেন হিপের মাপটাও ঠিক সেই পরিমাণ নিয়ে নেবেন। তো আমি যেহেতু বেল্ট লাগাবো, তো এক্সট্রা যে 1 ইঞ্চি পরিমাণ নিয়েছি সেই অনুযায়ী আমরা সেলাই করব। আর আপনারা যদি বেল্ট না লাগান, তো এই যে আসল মাপটা এই মাপ অনুযায়ী সেলাই করবেন, অর্থাৎ বডির ফিটিংস অনুযায়ী। তো চলুন সেলাই যাওয়া যাক। তো আমরা পিছন গলায় 2 ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছি। কেটে একটি কাপড় 3 দিকে ভাঁজ করে নিয়েছি। এবার 2 সোজা দিক একদিকে রেখে এভাবে ভাঁজ করে সেলাই করে কেটে নিব। কেটে এভাবে সেলাই করে তারপর আমরা হুক অথবা টিপ বোতাম লাগিয়ে নিব, এতে করে ফিনিশিং লুকটা অনেক ভালো আসে। এবার আমরা পাইপিং লাগাবো। পাইপিং লাগানোর জন্য জামার কাপড়টাকে উল্টা সাইডে রেখেছি, পাইপিংয়ের কাপড়টাকে উল্টা সাইডে রেখেছি। 2 উল্টা সাইড আমরা একদিকে রাখবো, রেখে এইভাবে আমরা সেলাইটি করে নিব। তো এইভাবে সেলাই করার পর আমি গলার
কাজটা আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি চতুর সাইডে লেসটি লাগিয়ে নিব। তো লেসটা এইভাবে আমি দেখুন ভাঁজ করে 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে লেসটা প্রথমে লাগিয়ে নিচ্ছি। তো এই নিয়ম ফলো করে আপনারা যে কোনো জামায় পায়জামায় লেস লাগাতে পারেন। এবার জাস্ট এটিকে এইভাবে ভাঁজ করে উল্টিয়ে এর উপর দিয়ে চাপ সেলাই দেবো। তো চাপ সেলাইটা কিন্তু আমরা জামার কাপড়ের সাইড ঘেঁষে ঘেঁষে দিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো অপর পাশেও আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি। আসলে ফিডব্যাক না পেলে ভিডিও করার আগ্রহ অনেকাংশে কমে যায়, তাই প্লিজ জানাতে একদমই ভুলবেন না। এবার আমরা গলার অংশটি সেলাই করব। তো জামার কাপড়টাকে সোজা দিকে করে নিয়ে গলার অংশে এইভাবে লেস দিয়ে যতটুকু মোটা বা চিকন করতে চাই ততটুকু পরিমাণ পাইপিং ধরে ধরে সেলাই করে নেব। তো আপনারা যদি চান লেস লাগাবেন না, সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে জাস্ট ভাঁজ করে সেলাই দিলেই হবে, ভিতরে লেস দিবেন না, হয়ে গেল। তো দেখুন গলায় আমি এইভাবে লেসটি লাগিয়ে নিচ্ছি। এবার আমরা নিচের দিকেও এইভাবে ভাঁজ করে সেলাই করে দেব। তো আপনারা যদি লেস না লাগান সেক্ষেত্রে চিকন করে ভাঁজ করে মুড়ি সেলাই দিলেই হবে চতুর সাইডে। আর এটি আপনারা ওড়না দিয়েও বানাতে পারেন। তো এবার মাপগুলো আমরা দেখুন এইভাবে ফ্লোরে ফেলে চতুর্দিকে সেলাই করা হইলে গলা হইলে আপনারা মাপটা নিয়ে নেবেন। বডির আর্মহোলের মাপ নেবেন, সেখান থেকে বডি, কোমর এবং হিপের মাপ নিয়ে এইভাবে দুই দিকে দাগ দিবেন। তো ওই যে শুরুতে বলেছিলাম আমি এক্সট্রা 1 বা 1.5 ইঞ্চি বেশি নিয়েছি, কারণ আমি বেল্ট লাগাবো। তো বেল্ট লাগানোর জন্য 2 ইঞ্চি পরিমাণ টুকরো কাপড় নিয়েছি। তো এই কাপড়টা কিন্তু আমরা বডির থেকে 2 ইঞ্চি পরিমাণ কম নিয়েছি। তো কম নিয়ে লাগাবো, কারণ আমরা যে ফিটিং সেলাইটা তার উপরে কিন্তু আমরা এই বেল্টটা লাগাচ্ছি না, তার থেকে 1/2 ইঞ্চি সরিয়ে লাগাচ্ছি। কারণ বেল্টটা যখন আমরা বাঁধবো জামাটা টাইট অথবা ঢিল হবে। তো যে পাশে আমাদের বডির সেলাই হবে সেই পাশে কিন্তু আমরা রিপিট সেলাই দিয়ে বেল্টটাকে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এইভাবে দুই পাশে আমরা সেলাই দিচ্ছি। তো এখানে আমি লেস দিয়েই কিন্তু বেল্টটা বানাচ্ছি, আপনারা চাইলে এই কাপড় দিয়েও ফিতাটা তৈরি করে নিতে পারেন। এবার এই মাথার অংশ এইভাবে ভাঁজ করে ধরে একটি ফুলের মতো করে এর উপর দিয়ে আমরা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এবার দেখুন অপর পাশেও আমি সেম নিয়মে লাগিয়ে নিব। তো প্রথমে আমরা রিপিট সেলাই দিয়ে নিলাম, নেওয়ার পর একদম প্রথমে এক পাশে এভাবে সেলাই দিব, তারপর অপর পাশেও সেলাই দিব। তো বডি থেকে কিন্তু 1/2 ইঞ্চি সরিয়ে বেল্টটা লাগিয়ে নিয়েছিলাম আমরা। আর এই বেল্ট না লাগাইলে জামার যা আসল মাপ সেই মাপটাই নিয়ে নেবেন। এবার আমাদের বেল্ট লাগানো হয়ে গিয়েছে। এবার জাস্ট জামাটাকে 2 ভাঁজ করে নিব। 2 ভাঁজ করার পর বডি থেকে হিপ পর্যন্ত সেলাই দিব। তো শুরু এবং শেষে আমরা রিপিট সেলাই দিব যাতে সেলাইটা না খুলে যায়। তো দেখুন এইভাবে জাস্ট সেলাই দিলেই আমাদের কমপ্লিট। আর এই যে 1/2 ইঞ্চি সরিয়ে আমরা বেল্টের ঘর তৈরি করেছিলাম, এর ফলে আমরা বেল্টটা ইজিলি টাইট বা ঢিল করে বাঁধতে পারবো। আর বেল্ট না লাগাইলে জাস্ট বডি সেলাই দিলে আমাদের জামাটি কমপ্লিট। তো জাস্ট গলা করবেন, বডি সেলাই দিবেন, সবার ক্ষেত্রেই একই রকমই মাপ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।